আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জমি কেনার আগে যে 5টি বিষয় জানা প্রয়োজন। চলুন ভিডিওটি শুরু করা যাক। জমি কেনার সময় সতর্ক না থাকলে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মালিকানা সংক্রান্ত জটিলতা এবং নানা ধরনের জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও প্রায়শই ঘটে। জমি কেনার আগে যে 5টি বিষয় জানা প্রয়োজন, এই বিষয়গুলো জেনে জমি বা ভূমি কিনলে প্রতারণা ও জটিলতার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। ভূমি সংক্রান্ত কয়েকটি সরকারি অফিসের তথ্য এবং অভিজ্ঞতা থেকে নেওয়া কিছু বিষয় এখানে তুলে ধরা হলো। জমি কেনার আগে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা জরুরি, চলুন তা বিস্তারিত জেনে নিই। প্রথমে হচ্ছে দলিল ও কাগজপত্র যাচাই। জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মালিকানার প্রমাণ সংক্রান্ত দলিল ও কাগজপত্র যাচাই করে নেওয়া। এজন্য বিক্রেতা থেকে দলিল, খতিয়ান এবং পর্চার ফটোকপি নিয়ে তহসিল বা ইউনিয়ন ভূমি অফিস, সাব রেজিস্ট্রার ও এসিল্যান্ডের অফিসে গিয়ে এগুলোর সঠিকতা যাচাই করা। প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবীর সহযোগিতা নেওয়া। তারপর হচ্ছে অনুমতিপত্র। ভূমি রাজউকের আওতাভুক্ত থাকলে সেটি বিক্রি করার জন্য প্রতিষ্ঠানটির অনুমতিপত্র নিতে হয়। বিক্রেতার কাছে রাজউকের এই অনুমতিপত্র আছে কিনা জমি কেনার আগে সেটি বাছাই করা। রাজউক ছাড়াও জমি গণপূর্ত বিভিন্ন সোসাইটি ও ব্যক্তির অধীনে থাকতে পারে। জমিটি কার অধীনে আছে তা যাচাই করে নেওয়া। যদি জমি ব্যক্তি মালিকানায় থাকে তাহলে কোনো অনুমতিপত্রের প্রয়োজন নেই। তারপর হচ্ছে সরেজমিন অবস্থা। যাচাই করার পর কাগজপত্র সঠিক প্রমাণিত হলে সরেজমিনে গিয়ে জমির অবস্থা দেখা। কাগজে যেমন উল্লেখ আছে জমিতে তার থেকে কম বেশি আছে কিনা বা সরকার এটি অধিগ্রহণ করেছে কিনা ইত্যাদি যাচাই করে নেওয়া প্রয়োজন। এছাড়াও স্থানীয় মানুষের সাথে কথা বললে জমিতে কোনো সমস্যা থাকলে বেরিয়ে আসবে। জমির কাগজপত্র ও সরেজমিনে যাচাই উভয় ক্ষেত্রেই অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করে নেওয়া ভালো। তারপর হচ্ছে খাজনার কপি ও দখল। দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত জমির খাজনা পরিশোধ করতে হয় এবং এটির হালনাগাদ কপি মালিকের কাছেই থাকে। যার কাছ থেকে জমি কিনবেন তার জমির খাজনা নিয়মিত পরিশোধ হয়েছে কিনা তা যাচাই করা। জমির দখল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দলিল পত্রে যে পরিমাণ জমি দেখানো হয় দখলে নিতে গেলে অনেক সময় সে পরিমাণ পাওয়া যায় না। এই কারণে জমি কেনার সময় মালিকের কাছ থেকে দখলও বুঝে নেওয়া। সর্বশেষ হচ্ছে উত্তরাধিকার ও মর্গেজ। বিক্রেতা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়ে থাকলে তার নামে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে কিনা সেটা যাচাই করা। বিক্রেতার একাধিক ভাই বোন থাকলে সঠিক বন্টন অনুযায়ী তিনি এই জমির মালিক হয়েছেন কিনা তা খতিয়ে দেখা। কারণ বন্টননামা না হয়ে থাকলে ভবিষ্যতে এই জমি নিয়ে ঝামেলা তৈরি হতে পারে। জমিটি কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছে মর্গেজ বা বন্ধক রাখা হয়েছে কিনা খোঁজ নেওয়া প্রয়োজন। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে খুব সহজে এই ব্যাপারে তথ্য পাওয়া যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।